আব্বাজান তাকে এত আদর করতো আমাদের মনে আছে, প্রচণ্ড আদর। এবং উনি সবসময় সুন্নাতের উপর সবসময় পাগড়ি রাখে, সবসময় পাগড়ি রাখার কিন্তু হাদিস আছে। উনি আমল করতো এবং মাদ্রাসাকে, তরিকাকে এবং আমাদের এই দিনী শিক্ষাকে কীভাবে আরও প্রসারিত করা যায়, সেটাকে আমল বানানো যায়, ওনার এটার প্রশংসা এবং ওনার দিকগুলো আলোচনা করে শেষ করা যাবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আমরা সবাই চলে যাবো, থাকতে পারবো না। আমার আব্বাজান দাদারা শুয়ে আছে আমাদের মাঝে। লক্ষ লক্ষ মুজাহিদরা তাদের হায়াত দান করে, কিন্তু সময় মতো আল্লাহর যে মালাকুল বয়সে দিয়ে গেছে আমরাও চলে যাবো। ফয়েজ হিসেবে হুজুরের যদি প্রশংসা বা তার কাজের উপরে আলোচনা করি, সারাদিন রাত শেষ হবে না। আপনাদের বলছে যে প্রথম যে আমি কওমি মাদ্রাসা 83 সনে শুরু করি, এই ফয়েজ হিসাব প্রথম মোহতাম এবং আমাদের এই ওনার দ্বারা শুরু করে এই কম সেখানে এই দুজন দ্বারা শুরু করে মোহাম্মদ আলী সাহেব, উনি ছিলেন মহতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি আমাদের সবাই বসেছেন যে বিষয়ে কাজ করছে। বিশেষ করে বাংলাদেশ কোরআন শিক্ষা বলে তার অবদান এটা বলার মতো না। খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই, সে সফর করতে গেছে, সব জায়গায় গেছে, এগুলো ঘোরার মতো না। উনি এই তরিকা বিশ্বের কোরআন শিক্ষা বলে উনি ওনার বিশাল অবদান এবং এটার জন্য উনি ইনশাআল্লাহ জান্নাত পাবেন। কারণ আল্লাহ একটা উসিলা তালাশ করবে মাফ করার জন্য বন্ধ। আমাকে হিসাব দেওয়া শুরু করলে আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যাই করবো। উনি এমন কিছু আমল আসবে যাতে ইনশাআল্লাহ উনি বিনা হিসাবেই আল্লাহ চাহে তো উনি জান্নাতে চলে যাবেন, এটা কোনো সন্দেহ নাই। আর আব্বাজান তাকে এত আদর করতো আমাদের মনে আছে, প্রচণ্ড আদর। এবং উনি সবসময় সুন্নাতের উপর সবসময় পাগড়ি রাখে, সবসময় পাগড়ি রাখার কিন্তু হাদিস আছে। উনি আমল করতো এবং মাদ্রাসাকে, তরিকাকে এবং আমাদের এই দিনী শিক্ষাকে কীভাবে আরও প্রসারিত করা যায়, সেটাকে আমল বানানো যায়, ওনার এটার প্রশংসা এবং ওনার দিকগুলো আলোচনা করে শেষ করা যাবে না। সেহেতু একটা আমরা আমাদের নক্ষত্র, একটা স্তম্ভ চরমনে একটা ছুটি আমরা হারাই পেরেছি। এটা খুব দরকার ছিল। যাই হোক, আল্লাহ আবার তৈরি করে দেব মৌতুল আলেমের কা মৌতুল আলমে, একজন আলেম চলে যাওয়া তাহলে পুরো দুনিয়াই মৃত্যু হয়ে যায়। এই ধরনের আলেম আর আসবে না, এই ধরনের অলিওয়ালারা আসবে না, এই ধরনের খলিওয়ালা আর আসবে না। কিন্তু আপনারা একেবারে খাস হয়ে যাচ্ছে, যেহেতু আমরা সবাই দোয়া হবে, সবাই কম যে তার আলোচনাগুলো আমাদের হবে, লিখিত হবে, তার জীবনের উপরে আলোচনা হবে, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন তার যে সম্পর্ক পরিবার আছে তাদেরকে আল্লাহ সবাইকে ধৈর্য দান করে এবং তার খবরকে আল্লাহ বেহেশতের ভিতরে বলন্ত দরজা দান করে। সবাই আমিন। আল্লাহ